সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি একটি রিয়েলিটি শো। এখানে আমরা যারা অভিনয় সম্বন্ধে পারদর্শী এই ধরনের কিছু ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে এসে ভালো ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদের চিন্তা। তো দেখি এখানে কেমন প্রতিযোগী পাওয়া যায়, আমরা সেই চেষ্টা। কি বলেন স্যার? না ঠিক আছে স্যার। স্যার আগের যে পুরান ছবিগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। অতি সুন্দর কি একটা ডায়লগ আমার শোনাল তো দিই। ও আচ্ছা, পুরাতন হ্যাঁ ছবিগুলোর ডায়লগ শুনতেছেন? একটা ডায়লগ শুনতেছি, মনটা আমার চাইছে আচ্ছা এই ঠিক ছবির আছে। ডায়লগটা শুনবো। আচ্ছা আমি চেষ্টা করছি। আচ্ছা বলেন। তাহলে আমি মাটির ফুল ছবির একটা ডায়লগ আপনাকে শোনানোর চেষ্টা করছি। বলেন বলেন, এটাও ভালো। ফুল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি ফুল, বিশ্বাস করো ফুল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ওই দাউদের কাছ থেকে টাকা নিয়েছি ঠিক, কিন্তু তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি ফুল, আমি তোমাকে ভালোবাসি। যেও না ফুল, যেও না। তুমি যদি চলে যাও আমি আমার নষ্ট হয়ে যাব, ভেঙে চুরে গুড়িয়ে দেবো সব পৃথিবীর সৌন্দর্যে। আমাকে আমার নষ্ট হইতে দিও না, দিও না, দিও না। ও হ্যাঁ দেখি কে আছেন, আসেন আসেন, একজন একজন করে আসেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল মমিন। মমিন? আরে আরে, ভাতিজা নাকি? এ তো আমার চাচা। আরে ভাতিজা, আমি তো এখানে আসছিলাম অভিনয়ের অডিশন দেওয়ার জন্য, কিন্তু আসি দেখি আমার ভাতিজা এখানে বিচারক। তাইলে তো আমি ঠিকই গেছি, আমার আর কোনো টেনশন না চাচা, ওটা তো বললে হবে না, এখানে আপনাকে পরীক্ষা দিয়ে শিখতে হবে। আচ্ছা চাচা, আপনি কি অভিনয় সম্বন্ধে জানেন? হ্যাঁ, আমি অভিনয় তো ভালো পারি। আচ্ছা তাহলে আমি একটা ডায়লগ দিই, সেই ডায়লগটা আপনি বলতে হবে, পারবেন? আজকে ফাটা পারবো মানে সেই পারবো। আচ্ছা, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওই বসির মাস্টারের বাড়িতে এত ঘন ঘন যাতায়াত কেন? এই ডায়লগটা বলেন তো দেখি চাচা। আরে বেটা, তোরে বলছিলাম তুই বারবার কেন বলছিস যে ডাক্তারের বাড়িতে যায়? এ বাবা, ডাক্তার না মাস্টার। তো মাস্টার, যাতায়াত কেন? তোকে বারবার নিষেধ করছিলাম ওই বসির মাস্টারের বাড়িতে যাবি না। তুই হালার বালা কয় কি, আমি কই কি, আরে কয় কি? কি ভাতিজা, তুই আমার হালা তো হালা বলে গালি দিলি? আর যাকে আমি বুকে রক্ত দিয়ে তিল তিল করে বড় করে মানুষ করলাম, সে নাকি আজকে আমাকে হালার পর হালা গালি দিলি তুই আমাকে? চাচা, আই এম এক্সট্রিমলি সরি চাচা, আমি ভুল করি, আমার মুখে দিয়ে ফসকে বাইরে গেছে। আমি আপনার কাছে একান্ত দুঃখিত। আপনি চাচা আর আমি ভাতিজা, কিন্তু কি করবো, কাজের ক্ষেত্রে একটু গোলমাল হইয়া গেছে চাচা। আপনার দয়া করি মনে কষ্ট নিয়েন না, মাইন্ড করেন না, মাইন্ড করেন না। এখন বাড়িতে যান, আমি আপনার সাথে বাড়িতে গেলে কথা বলবো। কি বলেন চাচা? হ্যাঁ, তবে আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই ভাতিজা। আরে বাবা, এটার মুখ ফসকে বাইরে গেছে, আমি কি করতাম? এটা কোনো কথা না। তাহলে চাচা ভাতিজা কোনো সমস্যা নেই। গেলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার দেখছেন কোন ভুলটা করে ফেলাইলাম আমার চাচারে। কি করবো, আসলে টেনশন থাকে, কি উল্টা পাল্টা অভিনয় করে, এগুলা এগুলা কম্পাউন্ড খুব বিপদ আছে। দেখি এবার আমার পরবর্তী প্রতিযোগী কে আছে, স্যার কি বলেন? আচ্ছা ঠিক আছে। দেখি কে আছে, আসেন। কি বলেন বলেন, তাড়াতাড়ি বলুন। ও মা, এতে কি কয়, কি বলেন বলেন। এটা মনে হয় বড় অভিনেতা হইবে নাকি স্যার? সেটা তো দেখতেছি। আমার ভয় লাগতেছে। বলেন। এ ভাইজান, আপনি কি অভিনয় সম্বন্ধে জানেন? সব কিছু জানি। মাশাআল্লাহ, সবকিছু জানেন। গান জানেন? গান? হ্যাঁ, গান বাজান। এটা কি একটা গান শোনান তো দেখি। হাত টিমে টিম টিম, তারা মাথায় বাঁধে ডিম, তারপরে খারাপ দুটো ঠিক। দেখছেন স্যার, এটা কোনো গান হলো? কি হাটিম হাটিম টিম, এটা বলে গান? এই বর্তমান যুগে এই ধরনের শিল্পী আর এই ধরনের অভিনেতার কারণে দেশের আজকে এই অবস্থা। সিনেমা হলও চলে না, দর্শকও নাই। সেটাই তো দেখ। এগুলো পরিবর্তন করতে হবে স্যার, কি বলেন? বলেন। আচ্ছা ভালো কথা, আপনি অভিনয় করতে জানেন? হ্যাঁ জানি, অভিনয় করতে জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো অভিনয় করতে জানেন তাহলে। আপনি কি ফাইট করতে জানেন? হ্যাঁ, ফাইট করতে পারি। কুম্ফু ক্যারাটে মার্শাল আর্ট? হ্যাঁ, সব কিছু করতে পারি। আচ্ছা একটু একটু ফাইট দেখান তো আমাদের। ও বাবারে বাপ, এখানে লাগা দাঁড়ান না, বলাই।